অন্য ধর্মের মানুষ যদি দেবদেবী উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু সেই ধর্মীয় ব্যাপারকে কোনো মুসলমান সেখানে অংশগ্রহণ করে তাদের সাথে একাত্মতা পোষণ করা যাবে না এবং তাদেরকে শুভেচ্ছাও জানানো যাবে না। অন্য ধর্মের ধর্মীয় কোনো বিষয়কে শুভেচ্ছা জানানো মানে তাদেরকে সমর্থন করা। ব্যাখ্যা সাপেক্ষেও জানানো যাবে না, কোনোভাবেই জানানো যাবে না, জানানোর পর কোনো ব্যাখ্যা দাঁড় করানো যাবে না। হারাম হারাম, এটাকে ব্যাখ্যা নাই। কোনো মুসলমান ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয়। ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয়। কোনোভাবেই তাদের এটাকে সমর্থন করা যাবে না। দায়িত্বশীল হিসাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা ইসলামের দায়িত্ব। দায়িত্বশীল হিসাবে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া এটা মুসলমানের দায়িত্ব, কথা ঠিক, কিন্তু তাদের এই অনুষ্ঠানকে কোনোভাবে স্বাগত শুভেচ্ছা জানানো যাবে না, কারণ এটা তো ইসলাম ধর্মে নিষেধ। এটার শুভেচ্ছা জানানো মানে আপনারা যেটা করতেছেন আমরা একমত আছি, করতে থাকেন। আল্লাহর সাথে শিরিক, এই শিরিককে সমর্থন জানানো মুসলমানের জন্য জায়েজ নেই। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ তাআলা আল্লাহর সাথে শিরিক করা এটা আল্লাহ ক্ষমা করেন না। শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। সূরা জুমারের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তুমি যদি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে। তাহলে আয়াতে 4টা নিষিদ্ধের একটা হলো মদ বর্জনীয়, নিষিদ্ধ। 2 নম্বর জুয়া বর্জনীয়, নিষিদ্ধ। 3 নম্বর দেবদেবী মুসলমানদের জন্য নিষিদ্ধ। সহিহ বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস। এই পৃথিবীতে সর্বপ্রথম শিরিক শুরু হলো কিভাবে? পৃথিবীতে 5 জন আল্লাহর ওলি ছিলেন। একজনের নাম অদ্দুন, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। এই 5 জন আল্লাহর ওলি ছিলেন দুনিয়াতে। পবিত্র কোরআনে এই 5 জনের নাম আছে 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহের মধ্যেই 5টি নাম পাওয়া যাবে। তবে কোরআনে এই 5 নাম আলোচনা করা হয়েছে মূর্তি হিসাবে। বলেন কি হিসাবে? মূর্তি হিসাবে। আপনারা আমার এতটুকু আলোচনা শুনে থাকলে বলেন তো, যে 5টা নাম কোরআনে মূর্তি হিসাবে আসছে, আসলে এই 5 নাম ছিল কাদের? আল্লাহর ওলিদের। হ্যাঁ, দুনিয়াতে এই 5 জন আল্লাহর ওলি তারা ইবাদত বন্দিগি করতেন, তাদের অনুসারীরা তাদের দেখা দেখি ইবাদত বন্দিগি করত। তাদেরকে কেন্দ্র করে মাশাআল্লাহ ইবাদত বন্দিগিতে মুসলমানদের আগ্রহ জন্মাইত। যেমন প্রতি মাসে কুমিল্লা আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি দামাত বরকাতুহুমের কাছে আপনারা যান দলে দলে। কেন? সেখানে গেলে নতুন নতুন অনেক তথ্য জানেন, কথা জানেন, জানার পর ইবাদতে নতুন করে আবার আগ্রহ তৈরি হয়, আবার নতুন করে স্বাদ পাওয়া যায়। বিগত 1 মাস চার্জ নষ্ট হয়ে যায়, পরে 1 মাস পরে আবার গিয়ে সেখানে চার্জ দিয়ে আসেন। কেন? যে সেখানে গেলে এমন কিছু কথা পাওয়া যায় যে কথায় ইবাদতের স্বাদ তৈরি হয়, আগ্রহ তৈরি হয়, ইবাদতের মজা কিভাবে তৈরি হয় এই কথাগুলো জানা যায়। এটা হযরত সহ আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে তাদের কাছে গেলেই এই সমস্ত অভিজ্ঞতা, যে আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাবেন, আগে ইবাদত করতেন, যে স্বাদ পাবেন তাদের কাছে যাওয়ার পর, তাদের সবক নেওয়ার পর, তাদের সান্নিধ্য অর্জন করার পর আপনার ইবাদতে মজা আরো বাড়বে। কারণ তারা এমন কিছু বিষয় আপনাকে জানাবে, ইবাদত কিভাবে সুন্দর করা যায় এই বিষয়গুলো শিখিয়ে দেয়। তাহলে এই 5 আল্লাহর ওলির অনুসারী ছিল।
5 আল্লাহর ওলি মারা গেছে, ওয়াদ্দুন মারা গেছে, সুয়াউন মারা গেছে, ইয়াগুস মারা গেছে, ইয়াউক মারা গেছে, নাসরুন মারা গেছে। 5 আল্লাহর ওলি মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে তারা ইবাদতে আগের মতো মজা পায় না। ইবলিস তাদের সামনে মানুষের রূপ ধারণ করে আসছে। মানুষের রূপ ধারণ করে এসে ইবলিস তাদেরকে বলল, তোমাদের মন খারাপ কেন? তারা জবাব দিল, আল্লাহর ওলিরা যখন দুনিয়াতে ছিল ইবাদতে মজা পাইতাম, তাদের সবক নিয়ে ইবাদত সুন্দরভাবে করতে পারতাম, এখন আর আগের মতো মজা পাই না। ইবলিস তাদেরকে বলল, আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি ইবাদতে মজা পাওয়ার। কি বুদ্ধি? আনিনসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আমসাবা। এই 5 আল্লাহর ওলি দুনিয়াতে যেখানে যেখানে বসতো, তাদের বৈঠকখানায় তাদের 5টা প্রতিমূর্তি তোমরা বসায় দাও। কয়টা কিভাবে পারবো? ইবলিস তাদেরকে বলল, আমি ব্যবস্থা করে দিতেছি, টেনশন করো না। ইবলিস তখন এই 5 আল্লাহর ওলির 5টা প্রতিমূর্তি তৈরি করে দিছে। এই 5টা প্রতিমূর্তি দেখতে ওই 5 জন আল্লাহর ওলির মতো। অনুসারীদেরকে বলল, তোমরা তাদের বৈঠকখানায় এক একজনকে বসায় দাও। ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে ইবাদত করতেন সেখানে তার প্রতিমূর্তিটা বসায় দাও। সুয়াউন নামক আল্লাহর ওলি যেখানে ইবাদত করত তার প্রতিমূর্তি বসায় দাও। ইয়াগুস, ইয়াউক, নাসরুন এই আল্লাহর ওলিরা যে যেখানে ইবাদত করত তাদের ওই বৈঠকখানায় প্রতিমূর্তিটা বসায় দাও। তাহলে এবার আপনারা আলোচনা শুনে থাকলে বলেন, 5 আল্লাহর ওলির যেখানে ইবাদত করত তাদের বৈঠকখানায় কি স্থাপন করা হলো? মাশাআল্লাহ। মূর্তি স্থাপন করার পর অনুসারীরা ইবাদত আবার মজা পায়, আল্লাহর ইবাদতই করে মজা পায়। কেন? এই যে আমাদের আল্লাহর ওলিরা আছে মাশাআল্লাহ, তারা না থাকলেও তাদের প্রতিমূর্তি আছে, কিন্তু তখনও মূর্তির ইবাদত করে না, আল্লাহরই ইবাদত করে, কিন্তু মজা পায়। কেন? এই যে ওলিরা আছে এরকম। হাত্তা ইদা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলম। এই জেনারেশন যখন বিদায় নিল, পরবর্তী জেনারেশন যখন আসলো, আসার পর তারা তাদের বাপদাদাদের মতো ইবাদত অত মন দিয়ে করে না। ইবলিস তাদের কাছে আসলো, আসার পর বলল, কি ব্যাপার, তোমরা তো ইবাদতে মনোযোগী না। তারা বলল, আমাদের বাপদাদা যারা ছিল তারা আল্লাহর ওলিদের সান্নিধ্যে থেকে ইবাদত বন্দিগি করত, এই জন্য তাদের ইবাদতে তেমন ভুল ত্রুটি হইতো না। এখন তো ওলিরা নাই, তাই ইবাদত আমরা আগের মতো করতে পারতেছি না। ইবলিস তাদেরকে বলল, এই যে 5টা প্রতিমূর্তি দেখো, তাদের সামনে যদি সেজদা দাও তাহলে ইবাদতে ফুল মজাটা পাইবে। পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হলো। এর আগে দুনিয়াতে মূর্তি পূজা ছিল না। এইভাবে দুনিয়াতে মূর্তি পূজা শুরু হলো। আপনারা এতটুকু আলোচনা শুনে থাকলে বলেন তো, মূর্তি পূজার সূচনা হলো খারাপ মানুষদেরকে কেন্দ্র করে না আল্লাহর ওলিদেরকে? আল্লাহর ওলিদেরকে। তাহলে কি শিখলাম? 5 জন আল্লাহর ওলি অনুসারীদের আবেগকে কাজে লাগিয়ে ইবলিস তাদের মাধ্যমে মূর্তি পূজার সূচনা করলো। বর্তমান জামানায় আল্লাহর ওলিদের কবরকে কেন্দ্র করে ইবলিস আল্লাহর ওলিদের অনুসারীদের আবেগকে পুঁজি করে ওই কবরকে দরগা বানিয়ে সেখানে সেজদা দিয়ে শিরিকের মতো ভয়ঙ্কর প্রচলন বর্তমানেও ইবলিস ঘটায়। তাহলে বলেন তো, মূর্তি পূজা এটার সূচনা হলো কিভাবে? আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে। বর্তমানে যারা আল্লাহর ওলিদের কবর মাজারে গিয়ে সেজদা দেয়, সেখানেও আপনি দেখবেন আবেগকে কাজে লাগায় সেজদা দিয়ে, এটার নাম দিবে তাজিমি সেজদা। আমি কিন্তু বলছি না কেউ দেন, এই কথা তারাই গায়ে নিবে যারা কবরকে সেজদা করে। আর কবর সেজদা করা শিরিক, হারাম। এটা আল্লাহর সাথে শিরিক করা হয়, তার সব কিছু বরবাদ হয়ে যাবে। যদি এই অবস্থায় মারা যায়, তার ঠিকানা জাহান্নাম, কোনো সন্দেহ নেই। তাহলে আমরা আলোচনার এতটুকু বুঝতে পারলাম, এই জামানায় শিরকি কর্মকাণ্ডগুলো হয় ওলিদের আবেগকে কেন্দ্র করে। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, মহব্বত করি, এটা ইবলিস ভালো করে জানে। কিন্তু আমাদের এই মহব্বত, আমাদের এই আবেগ যেন শিরিক পর্যন্ত পৌঁছায় না দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
তাহলে আল্লাহর ওলি মহব্বত করি, আল্লাহর ওলির কবর জিয়ারত করব, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর ওলির যে মহব্বত করি এই আবেগ যেন ইবলিস আমাদেরকে শিরিক পর্যন্ত না পৌঁছায়।